নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। তো আজকের ভিডিওটা হচ্ছে স্টক, যেটা আমি বলেছিলাম আগেরবারেও যে প্রত্যেক সপ্তাহে একটা করে স্টক দেব, যেটা লং টার্ম ধরে রাখতে পারেন। সেটা মাল্টি ব্যাগারই হবে, যেটা মোটামুটি 2 টাইমস 3 টাইমস 5 টাইমস যাই হোক, কিন্তু মাল্টি ব্যাগার হবে। এরকম স্টক আমি খুঁজে বার করে একটা একটা করে আপনাদের দেব। প্রত্যেক সপ্তাহে একটা করে আমি দেব, যেটা আপনাদের বলেছিলাম। তো আগের সপ্তাহে দিয়েছিলাম একটা স্টক, এই সপ্তাহের জন্য আর একটা স্টক আমি বেছেছি। আশা করছি খুব ভালো রেজাল্ট হবে, এবং এর আগেও এটা পারফরমেন্স খুব ভালো হয়েছে। যদিও বলে রাখি, এই স্টকটা আমার যে ক্লায়েন্ট, যারা আগে আমার ওল্ড ক্লায়েন্ট ছিলেন, তাদেরকে অলরেডি ধরানো আছে অনেক নিচ থেকে। অলরেডি তারা 2-3 টাইমস প্রফিটেই আছে। কেউ কেউ বেচে দিয়েছেন, কেউ কেউ প্রফিটে আছেন। আমি বেচতে বারণ করেছি। তো আপনাদেরও স্টকটা আমি দিচ্ছি। স্টকটা আপনারা কিনে রাখতে পারেন, নেক্সট জেনারেশনের জন্যও কিনতে পারেন। আমার মনে হয় খুব কাজে দেবে। এবং আরও যেটা বলি, এই স্টকটা কিন্তু মার্কেটের সাথে কোনোভাবেই চলে না। মানে মার্কেট যদি পড়েও যায়, এই স্টকটা যে পড়বে সেরকম না, উল্টে বেড়েও যায়। আবার মার্কেট অনেক বেড়ে গেল, তাতে যে এই স্টকটাও বাড়বে এরকম নয়। স্টকটা নিজের মতোই চলে, এবং যে ইনভেস্টাররা এখানে ঢুকে আছে তারা কিন্তু সাধারণত স্টকটাকে সেল করে না, কারণ এই স্টকটাকে আমি অনেক বছর ধরেই ট্র্যাক করি। সেই হিসাবে খুব ভালো, এবং এই স্টকটায় খুব ভালো ডিভিডেন্ড দেয়, এবং প্রত্যেক বছর ডিভিডেন্ডটা আরও বাড়ছে। তো যাই হোক, এবার স্টকটা নিয়ে আমি একটু কথা বলি। আর যা যা ব্যাপার আছে সেটা হচ্ছে, স্টকটার পিই রেশিও হচ্ছে 26.79, ইপিএস 270, ইপিএস 270। ভাবুন, এমএনসি কোম্পানি, ফার্মা কোম্পানি, প্রোমোটার আছে 61% হোল্ডিং, এবং এফআইআই আর ব্যাংক নিয়ে আছে 26% হোল্ডিং। মানে ম্যাক্সিমাম যারা হোল্ডিং নিয়ে বসে আছে তারা কিন্তু বেশ জোরদার লোক। আমার আপনার মতো লোকজন নয়, আমার আপনার মতো লোক খুব কমই আছে। ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এই স্টকটা বোনাস দিয়েছিল 1994 সালে, ভবিষ্যতে দিতে পারে। তবে আমার ধারণা এই সব কোম্পানি দুমদাম করে বোনাস দেয় না। এই কোম্পানির দামটা অনেকটা নিয়ে চলে যায়, এমআরএফের মতো দামটা অনেকখানি নিয়ে যায়, তারপর বোনাস দেবে। তার আগে সাধারণত বোনাস দেয় না, এবং আমার মনে হয় না স্টকটা কোনো স্প্লিট বা বোনাস কিছু দেবে বলে। এটা আমার অনুমান, অভিজ্ঞতায় আমি যা দেখেছি। এছাড়া ইয়ারলি আপনার সেল প্রফিট ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। মেন হচ্ছে ডিভিডেন্ডটা খুব ভালো দেয়। ডিভিডেন্ডটা 600, 700, 800 টাকা করে ইয়ারলি ডিভিডেন্ড দিচ্ছে। এবং আমার যা ধারণা, যেটা হিস্টোরিক্যাল ডেটা থেকে যা দেখতে পাচ্ছি, যেভাবে ডিভিডেন্ডটা বাড়ছে, এর পরে গিয়ে কিন্তু 1000, 1500 টাকা, 2000 টাকাও ডিভিডেন্ড এই কোম্পানি দিতে পারে। একবারে হয়তো দেবে না, বছরে 2বার কি 3বারে দেয়, ঠিক আছে। এছাড়াও এই স্টকটার আপনার ক্লোজিং দিয়েছে শুক্রবার, ক্লোজিং দিয়েছে 7338 টাকা ক্লোজিং দিয়েছে। আমি টার্গেট করছি 22,000 প্লাস। ইয়েস, 22,000 প্লাস আমি টার্গেট করছি। আমার ধারণা এটা 5-6 বছরের মধ্যেই এই টার্গেটটা অ্যাচিভ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি যা চার্ট দেখে বুঝেছি, তাতে আমার ধারণা 5-6 বছর এই স্টকটা কিন্তু এই 20-22 হাজার টাকা হিট করবে, এবং ওখানেই থেমে যাবে না, ওটা কিন্তু আরও বাড়তে পারে। সেটা পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু 5-6 বছরের জন্য টাইম ফ্রেমে কিন্তু এটা 3-4 গুণ জায়গায় যেতে পারে। স্টকটার নাম বলছি, সানোফি ইন্ডিয়া। সানোফি ইন্ডিয়া, SANAFI সানোফি ইন্ডিয়া। এই স্টকটা আপনারা কিনতে পারেন। ডেলিভারি বেসিস, প্রত্যেক দিন দেখবেন না, মান্থলি একবার দেখুন, বা কোয়ার্টারলি রেজাল্ট হওয়ার তখন একবার দেখুন। পার্ট বাই পার্ট নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই স্টকটা ফান্ডামেন্টালি ওকে, আমার তো ভালো লেগেছে, যদিও এটা আমার নিজস্ব মত।
আপনারা কিন্তু বিচার বিবেচনা করে স্টকটাতে ইনভেস্ট করতে পারেন। এবং আমি যেটা বলছি এটা কিন্তু অনলি ফর পেপার ট্রেডিংয়ের জন্য বলছি। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমি যা বলছি অনলি ফর পেপার ট্রেডিং, এডুকেশন পারপাস। যদি এটা নেন তাতে যদি কোনো লাভ বা ক্ষতি হয় সেটা আপনার নিজের ব্যাপার, আমার বা আমার চ্যানেলের কোনো দায় নেই। যেটা ডিসক্লেমার বলে দিলাম এবং প্রথমেও থাকে। আর এই স্টকটা এরকম স্টক, অনেকেই আমাকে বলেছেন যে একটু কম দামি স্টক দেওয়ার জন্য। আমি দেখুন, আমি মেন কথা বলছি, আমি কম দামি বেশি দামি বলে দেখি না, যেটা ভালো রিটার্ন দেবে, যেটা ভালো রিটার্ন দেবে। আজকে ধরে নিন আমি কম দামি 20 টাকার 25 টাকার একটা শেয়ার আমি বলে দিলাম, ঠিক আছে, এবার সেইটা ধরুন রিটার্ন দিলই না বা পড়ে জিরো হয়ে গেল, হলো তো, তাহলে লাভ কী হলো? কিন্তু 7,000 টাকা যদি কনফার্ম আপনার 3 গুণ 4 গুণ দিয়ে দেয়, টাকাটা সেফ থাকা উচিত নয় কি? কারণ যেহেতু এটা লং টার্ম চিন্তাভাবনা করছে, ওই জন্য আগে আমি সেফটিটা ফার্স্ট দেখি, তারপর রিটার্ন দেখি, এবং ডিভিডেন্ড যদি ভালো দেয় তো খুবই ভালো, কারণ অনেক কিছু দেখে আমায় সিলেকশন করতে হয়। তবে এটা এই নয় যে আমি সবই 7,000 8,000 টাকা স্টক দেবো, এরকম নয়। এই স্টকগুলো একসময় কম ছোট ছিল, আস্তে আস্তে বেড়েছে। তবে আমি কম দামেরও দেবো, মানে যেটা আমি দেখব যে ভবিষ্যতে ভালো হতে পারে সেরকম স্টকই দেব। সেটার দাম কম হোক বা বেশি হোক, এটা আমার কাছে কোনো ফ্যাক্ট করে না, এটা মেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, একটু শেয়ার করুন, ভিডিওগুলো শেয়ার করুন। আর আপনারা ভিডিওতে যা যা মোটামুটি কোশ্চেন করেন, আমি দেখতে পেলে টাইম পেলে আমি তার অ্যান্সার দিয়ে দিই, এখনও অবধি দিচ্ছি। কিন্তু আপনারা আমার জন্য একটু লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশানটা আপনারা টিপুন। কারণ বেল নোটিফিকেশান আপনারা মনে করেন না বলে অনেকেই বলে যে ভিডিও আমি ছাড়লে তাদের কাছে নোটিফিকেশান আসে না। তার কারণ হচ্ছে একটাই, যে বেল নোটিফিকেশান আপনারা অন করেননি, ওইটা অন করে নিন। আর এরপরে আমি আস্তে আস্তে আমি নিয়ে আসবো আরও নতুন নতুন পার্ট, কিছু কিছু নিয়ে আসবো। আর নতুন করে আমি বলতে গেলে আবারও বলে দিচ্ছি যে আমি কোনো কোর্স করাই না, কারণ সেটা করতে গেলে একটা মেটেরিয়ালের প্রয়োজন হয়। সেই স্টাডি ম্যাট আমার তৈরি করা এখন এক ফোঁটা সময় নেই, অর্থাৎ আমি কোনো কোর্স করছি না। প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। অনেকে হোয়াটসঅ্যাপ করে রিকোয়েস্ট করছেন, কিন্তু আমি করি না। দেখুন, যেটা করি না আমি কেন জোর করে বেকার বলবো? আমি করি না, ভবিষ্যতে করলে আমি এখানে বলবো। এখন একটাই মাত্র করছি, সেটা কল সার্ভিস। সেটা হচ্ছে যারা ফিউচার অপশান, বিশেষ করে অপশান, স্টক অপশান, নিফটি ব্যাংক নিফটির অপশান নিয়ে যারা কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ করুন, সেখানে আমি ডিটেলটা বলে দেবো। এছাড়া সার্ভিস বলে একটা আমি ভিডিও করেছি, সেইটাও দেখে নিতে পারেন, অসুবিধে নেই। আর অনলি ফর যারা ক্যাশের জন্য বারবার বলছেন কোনো গ্রুপ স্টার্ট করতে, ইমিডিয়েট আমি করছি না, 1-2 মাস পর আমি দেখবো। ততদিন আমি এই এখানেই আমি ভিডিও ছাড়বো, এবং আমি চেষ্টা করছি ভিডিওটা আরও একটু বেশি ছাড়ার জন্য। কিছু সুইং ট্রেডিংয়ের স্টক ফক যদি দিতে পারি ক্যাশের বা ফিউচারে, যাই হোক সেটা আমি চেষ্টা করছি। তো যাই হোক, আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। নমস্কার।